বিদায় কারো ব্যাপারে পাওয়া যায় না যে এরকম দিছেন বা দেওয়ার অঙ্গীকার আছে। যতটুকু আল্লাহ আমাদেরকে দিছেন, দিতেছেন এবং দিবেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। আর আমার দাবিটা যদি সত্য না হইতো, তাহলে আল্লাহ আল্লাহর রসুল এটার এত গুরুত্ব দিতেন না। আল্লাহও দিতেন না, আল্লাহর রসুলও দিতেন না। কয়েক মাস আগ থেকে সতর্ক করতেন না। যেমন রজবের মাস থেকেই আল্লাহর রসুল সতর্ক করতেন। শুধু সতর্ক করতেন না, এবং নিজে প্রস্তুতি নিয়ে সতর্ক করতেন। একটা আছে নিজে করলো না, অন্যকে সতর্ক করলো। কি মা বাবা সবাই চায় ছেলে নামাজি হোক, ঠিক না? কি কিন্তু নিজে পড়ে না, তো ছেলেকে বললেই তো নামাজি হবে না, ঠিক না? ছেলের মনে মনে এই কথাটা জাগবে যে নামাজ যদি ভালো জিনিস হইতো তাহলে তো আপনিও পড়তেন। বিধায় আপনি পড়েন না, বোঝা গেল এটা এত গুরুত্ব নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গুরুত্ব বুঝান নাই, নিজে গুরুত্বের প্রমাণও দিছেন। এই জন্য শাবান মাস আল্লাহর রসুল সবচেয়ে বেশি রোজা রাখতেন। এটা রমজানের প্রস্তুতিমূলক, যাতে উম্মত এর গুরুত্ব বোঝে। রাখতে রাখতে রমজানের সাথে মিলাইয়া দিতেন। আল্লাহ এটার বড় গুরুত্ব দিছে। গুরুত্ব যদি না থাকতো, আমি কয়েকটা দেখাই যদি বুঝে আসে। আল্লাহ করুক বুঝে আসুক। কিন্তু আমাদের সমাজের দিকে দেখলে দেখা যায় যে বুঝে আসা তো দূরের কথা, কেউ কর্ণপাতই করে না। না, কর্ণপাত করলে একটা অবস্থা বোঝা যায় যে এরা সব নিছে, মাথায় নিছে। আল্লাহ এত গুরুত্ব দিতেন না। রমজানের জন্য শাওয়ালের 1 তারিখ থেকে নিয়ে রমজানের চাঁদ উঠা পর্যন্ত জান্নাতকে সাজাইতেন না। রমজানের 1 তারিখ পর্যন্ত, চাঁদ উঠা পর্যন্ত শুধু রমজান মাসের জন্য পুরো বৎসর জান্নাতকে সাজানো হয়, প্রতি বৎসর। আবার এক রঙে এক ঢঙ্গে না, প্রতি বৎসর নতুনত্ব ভাবে সাজানো হয়। তাইলে এটাও গুরুত্ব বোঝানোর জন্য। দ্বিতীয় রমজানের চাঁদ উঠতে দেরি, আকাশের সমস্ত দরজা খুলে দিতে দেরি হয় না। এটাও কিন্তু গুরুত্ব। কেননা বন্দার আমল উঠতে যেন দেরি না হয়। কি বলেন? গলি একটা থাকলে সবাই তো ওইটা দিয়ে যায়, ঠিক না? গলিগুলা যদি অনেকগুলা থাকে, তো যার যেটা দিয়া মনে চায় ওটা দিয়া যায়, ঠিক না? আকাশের সমস্ত দরজা খুলে দেওয়া, এটা গুরুত্ব বহন করে। তৃতীয়, চাঁদ উঠতে দেরি, জান্নাতের সব দরজা খুলে দিতে দেরি হয় না, এটাও গুরুত্ব বহন করে। চতুর্থ, দোজখের দরজাগুলা বন্ধ করে দিতে দেরি হয় না, দোজখের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়, এটাও গুরুত্ব বহন করে। শয়তানকে কয়েদ করে ফেলা হয়, জিঞ্জির দ্বারা কয়েদ করা হয়, সমুদ্রে নিক্ষেপ করা হয়, এটাও গুরুত্ব বহন করে। আরো ডজন খানিক আছে, আরো ডজন খানিক আছে।
আরো ডর্জন খানিক এরকম জিনিস আছে যেগুলো সব প্রমাণ করে এই মাসের গুরুত্ব কতটুকু, মহত্ব কতটুকু, বড়ত্ব কতটুকু। মহত্ব কতটুকু, বড়ত্ব কতটুকু। তো আল্লাহ যেরকম বুঝাইছেন, আল্লাহর রসুলও তেমন বুঝাইছেন। যদি আমরা পায়া যাই, যদি আমরা পায়া যাই, যদি আমরা রমজান মাসটা পায়া যাই, যদি এটাকে মূল্যায়ন করতে পারি, আবার রমজান শুধু একটা মাস না, যেটা শুধু একটা মাস না, এটা জিন্দেগির একটা প্যাকেজ, জিন্দেগির একটা, সারা জীবনের জন্য একটাই যথেষ্ট। ওটা একটা কি, এক রমজানই যথেষ্ট। এক রমজান দিয়ে আল্লাহ আপনাকে আমাকে আটকায় দিতে পারবে যে তুমি একটা রমজান যেইভাবে আমরা গুরুত্ব সহকারে, মহত্ব সহকারে, বড়ত্ব সহকারে, স্নেহ, মায়া, মমতা সব কিছু বইড়া যে একটা প্যাকেজ এক মাসের দিছিলাম, তুমি ওইভাবে এটাকে উদযাপন করছো, এটা মিলায়া দাও, বাকি কিচ্ছু তোমার আর মিলাইতে হবে না। শুধু একটা মাস যথেষ্ট হবে। আবার এটাও সত্য, একটা মানুষের জীবনের জন্য আল্লাহর সামনে কোনো অভিযোগও কেউ দাঁড় করাইতে পারবে না। কোনো লাইনে আপনি অভিযোগ দাঁড় করাইতে পারবেন না যে রমজান পাইল, তারপরে সে অভিযোগ দাঁড় করানোর কোনো সুযোগ তার কাছে থাকবে না। আমি মিলাই দিব, কোনো লাইনের না। ইবাদত বন্দেগীর যত লাইন আছে, কোনো লাইনের কমি খামি, কমি খামি বোঝেন তো? মনে হয় বোঝেন নাই। কমি খামি বোঝেন? কম হয়ে গেছে, কম করে ফেলছেন, পরিপূর্ণ হয় নাই, এই অভিযোগ করার সুযোগ হবে না। আমি দুই চারটা উদাহরণ দিয়ে কথা মিলাইতে চাইতেছি। মনে করেন আপনি 5 রাত্র আপনি 1 টাকা করে সদকা করলেন, কত? কয় রাত্র? লাইলাতুল কদর কয় রাত্রের ভিতরে হবে? 5 রাত্রের ভিতরে যেই কোনো 1 রাত্র, ঠিক না? সত্য তো? আপনি 1 টাকা করে সদকা দিলেন, কোনো না কোনো রাত্রে তো লাইলাতুল কদর হবেই, ঠিক না? তাহলে আপনার সদকা 83 বৎসর টানা লেখা হবে। হোক না 1 টাকা, ঠিক না? কিন্তু আপনি 80 বৎসর বাইচেও যদি মরা যান, তাহলে আপনার কোনো ঘাটতি হবে? এরকম আপনি 1 টাকা দান করলেন, 5 রাত্রে 5 টাকা, কোনো না কোনো রাত্রে তো লাইলাতুল কদর হবে, ঠিক না? তাহলে 83 বছর দান লেখা হবে। দানের ঘাটতি পুরা না পুরানা? এরকম খয়রাত করলেন, 5 রাত্র তালাশ করলেন, কার প্রয়োজন আছে, আপনি 1 টাকা দিয়ে তার প্রয়োজনে সহযোগিতা করলেন। আপনি বললেন, ভাই আমার কাছে 1 টাকাই আছে, দেখো তোমার প্রয়োজনে 1 টাকা কতটুক সহায়ক হয়। তাহলে 83 বছর আপনি সহযোগিতা করলেন। এইভাবে যদি আপনি জিকির করলেন, যতগুলা জিকির
আমরা সচরাচর করে থাকি বা করতে বলা হয়, এগুলা যদি আপনি লিস্টি করে 5 রাত্র করলেন, তাহলে 83 বৎসরের জিকির পুরা হইল না হইল না? যেমন হুজুররা বলে কিছু কিছু বিশেষ তেলাওয়াত আছে, বলে ইয়াসিন সূরা ডেলি পড়ো। আপনি 5 রাত্র পড়লেন, তো 83 বৎসর ইয়াসিন সূরা লেখা হইল না হইল না? হুজুররা বলে ডেলি তাবারাকাল্লাযী পড়ো। আপনি 5 রাত্র পড়লেন, 83 বৎসর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক লেখা হইল কি হইল না? হুজুররা বলে সূরা ওয়াকিয়া পড়ো। আপনি 5 রাত্র সূরা ওয়াকিয়া পড়লেন, তো দেখা যাবে 83 বৎসরের সূরা ওয়াকিয়া পড়া হইল। আপনি যদি বলেন আমি তো কোরআন পড়তে জানি না, আপনি 5 রাত্র শুধু 3 বার করে সূরা ইখলাস পড়লেন, 83 বৎসর টানা কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় লেখা হইল। আরো কিছু দেখামু? আর কতগুলা দেখামু আপনাদেরকে? এক রমজান একটা প্যাকেজ, যেটার ভিতরে সারা জীবনটা, অতীত ভবিষ্যৎ পুরাটা ঢুকানো আছে। এই জন্যই তো ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়েছে, নফলকে ফরজের দরজা দেওয়া হয়েছে সমপরিমাণ। তসবিহাতকে 1000 গুণ বাড়ানো হয়েছে। কত? আমি লিখি নাই, হুজুর আবার চোখ বড় করতেছে। ইমাম বুখারীর উস্তাদ লিখছে, ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি, যার থেকে ইমাম বুখারী সবচেয়ে বেশি রেওয়ায়াত করছেন, হাদিস নকল করছেন, উনি লিখছেন তসবিহাত 1000 গুণ। রমজানে সদকাতকে 1000 গুণ বাড়ায় দেওয়া হয়েছে, দান দক্ষিণাকে 1000 গুণ বাড়ায় দেওয়া হয়েছে। জান্নাত নেওয়া একবারে সহজ করে দেওয়া হয়েছে, এর চেয়ে সহজ হইতে পারে না। আপনারা আমার সাথে একমত হবেন আমি যদি যুক্তি দেই যে জান্নাত নেওয়া কেমন সহজ করা হয়েছে, তবে হাদিসের আলোকে, অন্য কিছুর আলোকে না। 1 ঢোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়, সামান্য একটু সহানুভূতি দিয়া জান্নাত নেওয়া যায়, সামান্য একটু সহানুভূতি দিয়া জান্নাত নেওয়া যায়, 1 ঢোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়। আল্লাহর রাসূল বলছে মান ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রাকাব।